তোমরা কি জানো নারুটোর যে হেডব্যান্ডটা ওইটা আসলে মাসাশি কিশিমোটো অলসতা করে তৈরি করছিল? এটা একটা সত্যি কথা যে নারুটোর হেডব্যান্ডটা মাসাশি কিশিমোতো অলসতা করে তৈরি করছিল। কারণ তোমরা যদি নারুটোর ক্লাসিকের শুরুর দিকের এপিসোড গুলাতে দেখো, নারুটো এক ধরনের চশমা বা গোগলস এর মতো কিছু একটা পরে থাকতো। কিন্তু হঠাৎ করে লাস্টে যখন সে জনিন হইলো বা নিনজা হইলো বা নিনজা একাডেমিতে যখন ভর্তি হইলো, তখন থেকে তার সেই চশমা টাইপ জিনিসটা চলে গেল। আর এটা অ্যানিমের এপিসোড গুলাতে খুব বেশি একটা লক্ষ্য না করা গেলেও যদি তুমি মাঙ্গা কখনো পড়ে থাকো তাহলে মাঙ্গাতে এটা স্পষ্ট হয়ে দেখতে পাবে। আর এটা করার কারণ হইলো চশমা আঁকতে, চশমার ট্রান্সপারেন্সি দিতে, চশমার শেডার ডিজাইন করতে ওইটাতে বেশি পরিশ্রম হয়। আর মাস্টার্সে কিসিমতো চাইতো যে সে যত তাড়াতাড়ি সম্ভব, যত দ্রুত সম্ভব মাঙ্গাগুলা ডেলিভার করবে, কিন্তু যদি সেখানে সে চশমা রাখতো তাহলে অ্যানিমেটরদের সেটা অ্যানিমেট করতে এবং তার সেটা আর্ট করতেও অনেক বেশি টাইম লাগতো। ঠিক এই কারণটার জন্যই মাসাশি কিশিমোতো তার সেই চশমাটা পাল্টাই হেডব্যান্ড করে দিছিল। আর এখান থেকেই জন্ম নিয়েছিল আমাদের সকলের ফেভারিট হিডেন লিফ হেডব্যান্ড এবং অন্য সকল নিনজা ভিলেজের হেডব্যান্ড। তো অবশ্যই জানাবে 100 অ্যানিমে ফ্যাক্টস এর J5 এর এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো। এই ফ্যাক্টটা তোমরা কে কে জানতে সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিও ভালো লাগলে ভিডিও লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। টিকটক থেকে দেখলে অবশ্যই ফলো করে দিবে। ধন্যবাদ। সায়োনারা, টাটা, বাই বাই, সি ইউ ইন